হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ মজার কাপ আইসক্রিমের রেসিপিটি। আর এই প্রচণ্ড গরমে আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। ঘরে বসে হুবহু দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। কাপ আইসক্রিম তৈরি করার জন্য একটা পাত্রে আগে থেকে জাল করে নেওয়া তরল ঠান্ডা দুধ নিয়েছি 1.5 কাপের মতো। আর এই ঠান্ডা দুধের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। যেহেতু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, যার কারণে এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, তাই আগে থেকে জাল করা ঠান্ডা দুধটা নিতে হবে। আর গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে সেটা দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য আমি ঠান্ডা দুধটা নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো চিনি। আমি যে ক্রিমটা দিয়ে আইসক্রিম তৈরি করব সেই ক্রিমের মধ্যে অলরেডি সুগার অ্যাড করা আছে, যার কারণে আমি 1/2 কাপ দিয়েছি। আপনারা যদি সুগার ছাড়া ক্রিম অ্যাড করেন তাহলে 1 কাপের মতো চিনি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সেজন্য অনবরত নেড়েচেড়েই জাল করতে হবে, তা না হলে এটা এক পাশ থেকে জমাট বেঁধে যেতে পারে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করতে করতে দুধের মধ্যে বলক চলে এসেছে। দুধটাও কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। আর এই দুধের মিশ্রণটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। আর দুধের এই মিশ্রণটা আমি একটা পাত্রে নিয়েছি, আর এটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো হুইপ ক্রিম। আর এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়েছি। আইসক্রিম রেডি করার ঠিক 30 মিনিট আগে এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। আর এই ক্রিমটা কিন্তু এখনও আধো বরফ এবং আধো লিকুইড অবস্থায় আছে, তার মানে এটাকে বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে। আর এই ক্রিমটা যে কোনো ধরনের বেকিং টুলস বিক্রি করে কিংবা বড় সুপার শপে পেয়ে যাবেন। এর প্রাইস হচ্ছে 250 থেকে 300 টাকার মতো। আসলে প্রাইসটা এর এলাকা ভিত্তিকের ওপরে কম বেশি হয়ে থাকে। আর এই ক্রিমের মধ্যে কিন্তু অলরেডি সুগার অ্যাড করাই থাকে, অন্যান্য ক্রিমের মধ্যে অনেক সময় সুগার অ্যাড করা থাকে না। এবার এটাকে আমি বিট করে নেব। আপনারা চাইলে এমন হ্যান্ড হুইক্স দিয়ে বিট করতে পারেন, তবে এতে অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। ব্লেন্ডারও বিট করা যাবে, তবে অবশ্যই ভালো রেজাল্ট পেতে চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। ইলেকট্রিক বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 1-1.5 মিনিট পর আমি বিটারটা অফ করে দেব আর একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ফার্স্ট টাইমে যদি এটাকে বিটারটা অফ না রেখে 5-6 মিনিটের মতো টানা বিট করতেই থাকেন, তাহলে কিন্তু এটা কেকের ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। ফ্লাফি হয়ে কেকের ক্রিমে তৈরি হয়ে গেলে এটাকে কিন্তু আর আইসক্রিম তৈরি করা যাবে না। আবারও 2 মিনিটের মতো বিট করে নেব। এবার আবারও বিটারটা আমি বন্ধ করে দিয়ে এতে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো কনডেন্সড মিল্ক। আর এই কনডেন্সড মিল্কটা দিলে আইসক্রিমের টেস্টটা খুবই ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যে প্রথমে তরল দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আবারও বিটার দিয়ে বিট করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। অনেক সময় বিটার দিয়ে বিট করার ফলেও কিন্তু নিচের মিশ্রণটা উপরের মিশ্রণের সাথে মিশতে চায় না, সেজন্য মিক্সিং বোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিট করে নিয়েছি। তাছাড়া একটা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, সেজন্য আমি এখানে 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থেকে ভ্যানিলা পাউডারটা থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারে। এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো বিটার দিয়ে বিট করে নেব। বিটার দিয়ে বিট করতে করতে এটা কিন্তু আগে থেকে অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এবার আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি। এবার এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলাও না, আবার একেবারে ঘনও না। এটা একেবারে পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। এবার এটাকে সেট করার পালা। আইসক্রিমটাকে সেট করার জন্য আমি এখানে 1 টাইম কাপ নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিমের যে কাপগুলো আছে সেই কাপগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি প্রতিটি কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু 1 কাপ হুইপ ক্রিম দিয়ে প্রায় 1 লিটারের মতো আইসক্রিম তৈরি করা যায়। আর প্রতিটি হুইপ ক্রিমের প্যাকেটে কিন্তু 1 লিটার পরিমাণ হুইপ ক্রিম থাকে, তার মানে একটা প্যাকেট কিনলে অনেক আইসক্রিম তৈরি করা যাবে। এবার সবগুলো কাপের মধ্যে আইসক্রিম ঢালা হয়ে গেছে। এবার আমি কাপগুলোকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি বা ট্যাপ করে নিচ্ছি, এতে করে আইসক্রিমগুলো সমানভাবে সেট হবে।
এবার ওপর থেকে কিছু ছোট করে কাটা ফয়েল পেপার দিয়ে এর মুখটাকে সিল করে দিচ্ছি, যেন আইসক্রিমগুলো ওপর থেকে ক্রিস্টালাইজ না হয়ে যায়। প্রতিটি কাপ আইসক্রিমকে আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি, আর এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন কোনো অংশে ফাঁকা না থাকে বা বাতাস প্রবেশ করতে না পারে। আর কাপগুলো যেহেতু ছোট, এগুলোকে একসাথে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ভালোভাবে মুখটাকে সিল করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 10 থেকে 12 ঘন্টার জন্য, কিংবা সারা রাতের জন্য রাখতে পারেন। এবার ফিরছি 10 থেকে 12 ঘন্টা পর। পরিবেশনের আগেই এখান থেকে একটা কাপ অলরেডি মিসিং হয়ে গেছে, আর এটা এতটা মজার যে বলে বোঝানো যাবে না। ফয়েল পেপারগুলো সরিয়ে নিয়ে এবার আইসক্রিমের ভেতরটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা কিন্তু একেবারে পারফেক্টলি জমে গেছে। এবার আইসক্রিমের ভেতরটা একটা কাঠি দিয়ে তুলে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা এই সম্পূর্ণ রেসিপিটি হুবহু ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।